আজকে আমরা পড়ব রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া জানতে হলে আমাদের প্রথমে পদার্থের পরিবর্তন সম্পর্কে জানতে হবে। পদার্থের ভৌত পরিবর্তন হয় যদি কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন না ঘটে, শুধু বাহ্যিক মানে বাইরের অবস্থায় পরিবর্তন ঘটবে, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। মানে আমরা এক কথায় বলতে পারি, যদি কোনো পদার্থের অভ্যন্তরিক পরিবর্তন না হয়ে বাহ্যিক পরিবর্তন হয় তখন তাকে ভৌত পরিবর্তন বলে। যেমন তরল পানিকে তাপ প্রদান করে 100°C উন্নীত করলে সেটি জলীয় বাষ্পে পরিণত হয়। এখানে বরফ, পানি, জলীয় বাষ্প তিনটি পদার্থ আণবিক সংখ্যা H2O, পানির রাসায়নিক সংখ্যা H2O এবং ভারী পানির রাসায়নিক সংখ্যা D2O। বরফকে তাপ দিলে তা পানিতে তৈরি হয়, মানে পানি তরল, বরফ কঠিন। তাকে আবার ঠান্ডা করলে বরফে পরিণত হয়। এটা ভৌত পরিবর্তন ঘটছে কিন্তু রাসায়নিক পরিবর্তন ঘটছে না, অর্থাৎ পানির বাহ্যিক অবস্থায় পরিবর্তন ঘটছে কিন্তু রাসায়নিক অবস্থায় পরিবর্তন ঘটছে না। আবার পানিকে তাপ দিলে গ্যাসীয় পদার্থে পরিণত হয়, যেমন আমরা যেটাকে বলি জলীয় বাষ্প, এবং জলীয় বাষ্পকে ঠান্ডা করলে পুনরায় আবার পানিতেই পরিণত হয়। সুতরাং বরফকে তাপ দিলে পানি হয়, পানিকে তাপ দিলে গ্যাসীয় হয়, আবার গ্যাসকে ঠান্ডা করলে পানিতে পরিণত হয়, পানিকে ঠান্ডা করলে বরফে পরিণত হয়, অর্থাৎ এটা ভৌত পরিবর্তন ঘটেছে।